تكون أحب إليه بوالده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بانت له بيتا في الجنة، أو كما قال عليه الصلاة والتسليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। شكري أكبر محبة الشري شكري درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আজকের নির্বাচিত নির্ধারিত মনোনীত সম্মানিত দিন দরদি পরেশগার মুত্তাকিন বুজুর্গ বাবা জীবন দূর দূরান্ত থেকে আগত আমার পাশে বসা পর্দার আড়ালের মাও খেলা ভগ্নিগণ সকলকে আমার আন্তরিক করেছি সঙ্গে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটুকরো হাদিস পাঠ করেছি। এই সম্বন্ধে আলোচনা রাখবো বলে আশা করছি। আমা তৌফিক ইল্লাহ বিল্লাহ। আল্লাহ পাক যদি আমাকে বলার তৌফিক দান করেন তবে আমার দ্বারাই বলা সম্ভব, নাকি বলেন? আমার দ্বারাই বলা সম্ভব। সকলকে যদি আল্লাহ পাক শোনার তৌফিক দান করেন তবে আমাদের সকলের দ্বারাই শোনা সম্ভব। আল্লাহ পাক যেন পবিত্র কোরআন ও হাদিসের সম্বন্ধে আলোচনা করা আমাকে তৌফিক দান করুন, সঙ্গে সকলকে শোনা এবং তার উপরে আমাদের সকলকে আগামীতে আমল করা তৌফিক দান করবেন বলি আল্লাহুম্মা আমিন। আবারও বলি আল্লাহুম্মা আমিন। তার পরে পরে প্রশংসা মাত্র সে আল্লাহর, যিনি অব্যয় অক্ষয় ওয়াহদাহু লা শারীকা লাহু। সে আল্লাহ পাকের নিকটে তিনার শেখানো ভাষায় সকলে এক বাক্যে জোরস্বরে বলি লক্ষ কোটি আলহামদুলিল্লাহ। আবারও তার পরে পরে আশরাফুল আম্বিয়া গোলামে কিবরিয়া নবী মাহশার নবী কাউসার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণন দরুদ ও লক্ষ কোটি শান্তির দ্বারা বর্ষিত সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সে আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবেসে দয়া করে মেহেরবানি করে আল্লাহ পাক গ্রাম থেকে বিভিন্ন কাজ থেকে বাছাই ছাঁটাই করে আল্লাহ পাক নারী পুরুষ আল্লাহ পাক এই পবিত্র মাহফিলে একত্রিত করেছেন। এটা আমাদের বড় সৌভাগ্য, না দুর্ভাগ্য বলেন? কে? সৌভাগ্য। কারণ দুনিয়ার জমিনে হাজারো মাহফিল হাজারো মিটিং আছে। সেই সমস্ত মাহফিল মিটিং মিছিলের কোনো দাম মর্যাদা বর্ণনা করা হয়নি। শুধুমাত্র সেই পবিত্র কোরআন ও হাদিসের মাহফিলের সম্মান মর্যাদা ইজ্জত বর্ণনা করা হয়েছে বলি সুবহানাল্লাহ। সেই মজলিসে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, কিছু কথা শোনার আল্লাহ পাক তৌফিক দান করেছেন।
যার জন্য আমরা সৌভাগ্যবান, বলি আলহামদুলিল্লাহ। যার জন্যে আমরা সৌভাগ্যবান। ভাইরা আমার, দোস্তেরা, এই মজলিসে আসলে বসলে অংশগ্রহণ করলে আল্লাহ পাক তার বিগত জীবনের সমস্ত সাগিরা গুনাহগুলোকে মাফ করে দেন, বলি সুবহানাল্লাহ। সমস্ত সাগিরা গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেন। আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বললেন, বান্দা, তুমি যদি এই মজলিসে আসো, বসো, এবং তোমার বিগত জীবনে যে সমস্ত অন্যায় করেছো, পাপ করেছো, ভুল করেছো, সেই সমস্ত অন্যায়, পাপ, কৃত কর্মের দিকে তাকিয়ে যদি তুমি আমার কাছে তওবা করো, অঙ্গীকারবদ্ধ হও, আগামী জীবনটা আমার দিকে ফিরে এসে আমি আল্লাহকে মেনে নিয়ে আগামী জীবনটা কোরআন ও হাদিসের আইন অনুযায়ী, হুকুম অনুযায়ী জীবন যাপন করব, এই অঙ্গীকার যদি করো, আমি আল্লাহ পাক ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ পাক সমুদ্রে ফেরত সমতুল্য যদি থাকে, জমিন থেকে আসমান পর্যন্ত যদি ভরপুর থাকে, প্রত্যেকটা গুনাহকে আমি নেকি দ্বারা বদল করে দিব, বলি সুবহানাল্লাহ। থাকা গেল না গো, মেয়েদের বকাবকিতে থাকা গেল না। আল্লাহ 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 আল্লাহ, তুমি এদের বুদ্ধি দাও। তাহলে আল্লাহ পাক কি বললেন, যে তোমাদের জীবনের প্রত্যেকটা গুনাহ, তোমাদের জীবনে যত গুনাহ আছে, জমিন থেকে আসমান পর্যন্ত যদি ভরপুর থাকে, সমুদ্রে ফেরা সমতুল্য যদি গুনাহ থাকে, প্রত্যেকটা গুনাহকে আমি নেকি দ্বারা বদল করে দিব, বলি সুবহানাল্লাহ। তাহলে যার যত গুনাহ তার তত বেশি খুশি নাকি? বলে, যার যত গুনাহ তার তত বেশি খুশি। শর্ত কি? শর্ত হচ্ছে, যে অন্যায় করেছি, যে ভুল করেছি, আগামীতে আরো কাজ করতে হবে। তাহলে তার জীবনে যত গুনাহ ছিল, প্রত্যেকটা গুনাহকে আল্লাহ পাক নেকি করে দিবে, বলি সুবহানাল্লাহ। এত বড় মজলিসে, এত দামি সম্মানী মজলিসে আমরা আসতে পেরেছি বাবা। শুধু তাই নয়, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন এই সমস্ত মজলিসগুলো একত্রিত হয়, জমা হয়, আল্লাহ তাআলার অগণিত রহমতের ফেরেশতা সেখানে বর্ষিত হতে থাকে। আল্লাহ পাকের নিকটে ওই সমস্ত ফেরেশতা মণ্ডলী মাগফিরাতের দোয়া করতে থাকে। যখন মজলিসগুলো শেষ হয়ে যায়, সমাপ্ত, ফেরেশতার দলেরা, তোমরা তখন কোথায় গিয়েছিলে? তোমাদের সময়টা কোথায় অতিবাহিত হয়ে গেল? ফেরেশতা মণ্ডলী বলেন, ওগো আল্লাহ, আপনার বিশাল পৃথিবীতে নেমে গিয়েছিলাম, আমরা দেখতেছিলাম আপনার কোন বান্দা কোন প্রশংসায় লিপ্ত আছি। আল্লাহ পাক বললেন, ও ফেরেশতারা, ওই সমস্ত মানুষ কেন আমার প্রশংসায় লিপ্ত আছি? ফেরেশতা মণ্ডলী বললেন, ওগো আল্লাহ, ওই সমস্ত মানুষ আপনার প্রশংসায় এই কারণে লিপ্ত আছে, আপনার জাহান্নামের ভয়ে আর আপনার জান্নাতের আশায় প্রশংসায় লিপ্ত রয়েছি। আপনার জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশায় প্রশংসায় লিপ্ত আছে। আল্লাহ পাক বললেন, ফেরেশতারা বলো, ওই সমস্ত মানুষ কি আমার জাহান্নাম সমূহ দেখেছে? বলে, না, দেখে নাই। বলে, ওই সমস্ত মানুষকে আমার জাহান্নামের আযাব সমূহ দেখেছে? বলে, না। বলে, ওই সমস্ত মানুষকে যদি আমার জাহান্নাম সমূহ দেখানো হতো, আমার জাহান্নামের আযাব সমূহ দেখানো হতো, তাহলে ওই সমস্ত পৃথিবীর মানুষ তারা কি করতে? বলো। আল্লাহর ফেরেশতারা বললেন, ওগো আল্লাহ, ওই সমস্ত পৃথিবীর মানুষকে যদি আপনার জাহান্নাম সমূহ দেখানো হতো, আপনার জাহান্নামের আযাব সমূহ দেখানো হতো, তাহলে দুনিয়ার কাজকর্ম, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার মায়া মহাব্বত ভালোবাসা ভুলে গিয়ে
পাগলের মতো আপনার ইবাদতে মশগুল থাকতে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন ফেরেশতারা যদি তাই হয় তোমরা সাক্ষী থেকে যাও ওই সমস্ত মানুষ যারা একত্রিত হয়েছিল আমি আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম, সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। শুধু তাই নয়, আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলী আল্লাহ পাক বললেন ও ফেরেশতারা দেখানো হতো তাহলে ওই সমস্ত পৃথিবীর মানুষ তারা কি করতে বলো। আল্লাহর ফেরেশতারা বললেন ওগো আল্লাহ ওই সমস্ত পৃথিবীর মানুষকে যদি আপনার জান্নাত সমূহ দেখানো হতো, আপনার জান্নাতের আনামায়েশের নিয়ামত সমূহ দেখানো হতো, দুনিয়ার সমস্ত মায়া মহব্বত ভালোবাসা ভুলে গিয়ে পাগলের মতো আপনার ইবাদতে মশগুল থাকতো। আল্লাহ বললেন ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহ পাক ওই সমস্ত মানুষের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ ভাইরা আমার দোস্তেরা, আল্লাহ পাক কি বললেন যে ওই সমস্ত মানুষের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। আল্লাহ পাক রহমান রহিম, তিনি সত্তর গফফার, তিনি মাফ করনে वाला। বান্দাকে কতটা ভালোবাসেন আল্লাহ পাক, একটা মা যতটা সন্তানকে ভালোবাসেন তার থেকে ৭০,০০০ গুণ বেশি ভালোবাসেন আল্লাহ পাক তিনার বান্দাকে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার বান্দাকে একটা মা যতটা সন্তানকে ভালোবাসে তার থেকে ৭০,০০০ গুণ বেশি ভালোবাসে আল্লাহ পাক তার একটা বান্দাকে। সে আল্লাহ পাক কি বলছেন যে তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিব, তাদের মাফ করে দিব। সে আল্লাহ পাক তিনি ডাক দিয়ে বললেন হে বান্দারা তোমরা যদি আমার ইবাদত করো, আমার কাছে যদি চাও, দুনিয়ার মানুষের কাছে একবার তুমি যত আমার কাছে চাইবে তত আমি তোমার নিকটবর্তী হয়ে যাব, আর তুমি আমার নিকটবর্তী হয়ে যাবে, এমনকি তুমি আমার বন্ধু হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তুমি আমার বন্ধু হয়ে যাবে। দুনিয়ার মানুষ যে অন্যায় যে পাপ ক্ষমা করতে পারে না, আমি আল্লাহ পাক সে অন্যায় পাপকে ক্ষমা করে দিতে পারি। আল্লাহ পাক কি বললেন ফাআলুল লিমা ইউরিদ, আমি যেটা ইচ্ছা করি সেটা হয়, আমি যেটা ইচ্ছা করি না সেটা হয় না। অতএব সে মহান আল্লাহ পাক তিনি হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক, তিনি সমস্ত ক্ষমতার মালিক, তিনি যেটা ইচ্ছা করেন সেটা হয়। কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়, সেটা সঙ্গে সঙ্গে হয়ে যায়। ভাইরা আমার দোস্তেরা, তাই আমি বলবো সে আল্লাহ পাক যারা আমরা এখন এদিক ওদিকে ছিটিয়ে ছড়িয়ে রয়েছি, আমরা এই প্যান্ডেলের মজলিসের ভিতরে চলে আসি। আমার ইসলাম দরদি ভাইয়েরা, আমার ইসলাম দরদি মায়েরা, মহান আল্লাহ পাক তিনি পবিত্র কোরআনের মধ্যে বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক কি বললেন যে বান্দা শোনো, তোমরা যারা আমার সঙ্গে মহব্বত করতে চাও, যারা আমার সঙ্গে ভালোবাসা করতে চাও, তারা যেন ফাত্তাবিউনি, আমার প্রিয় হাবিবের অনুসরণ করবে, আমার প্রিয় হাবিবের অনুসরণ করবে, তিনার কথা অনুযায়ী, তিনার বলা অনুযায়ী চলবে, তিনার মত অনুযায়ী চলবে। আল্লাহর সঙ্গে আল্লাহ পাক বললেন তাদের সঙ্গে সেই আমার প্রিয় হাবিবের মত অনুযায়ী যদি তোমরা চলো, তিনার কথা অনুযায়ী যদি তোমরা চলো, তাহলে আল্লাহ পাক বললেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর সঙ্গে তোমাদের মহব্বত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহর সঙ্গে তোমাদের মহব্বত হয়ে যাবে। আল্লাহ পাক বললেন ওরে বান্দা তোমরা যদি আমার প্রিয় হাবিবের কথা অনুযায়ী চলো, মত অনুযায়ী চলো, তিনার বলা অনুযায়ী চলো,
তাহলে তোমাদের আমার সঙ্গে মহব্বত হয়ে যাবে। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর সঙ্গে তোমাদের ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ পাক বললেন দুটো পুরস্কার, যদি আমার হাবিবের কথা মতো চলো, তেনার মত অনুযায়ী চলো, 1 নম্বর পুরস্কার, আমি আল্লাহর সঙ্গে তোমাদের মহব্বত হয়ে যাবে। 2 নম্বর পুরস্কার হচ্ছে দুনিয়ার জমিনে 1,00,000 মতান্তরে 24,000 পীর পায়গাম্বার দুনিয়াতে এসেছিলেন। তার মধ্যে একজন নবীর নাম ছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। শুনেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 80-85 বছর বয়স। তিনার বয়স 85, তিনার বিবির বয়স 80। সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় নাই। আল্লাহ পাক তিনাকে একটা সন্তান দান করলেন। সন্তানটার নাম কি ছিল? হযরত ইসমাঈল আলাইহিস সালাম। কি? হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান একটা হলো 80-85 বছর বয়স। সেই সময় মানুষের কারো 3টা মেয়ে হওয়ার পর যদি একটা পুত্র সন্তান হয়, মহব্বত বেশি হয় না কম হয়? বলে মহব্বত বেশি হয়। অথবা কারো 5টা পুত্র সন্তান হলো, হওয়ার পরে যদি একটা কন্যা সন্তান হয়, তাহলে মহব্বত কম হয় না বেশি হয়? বেশি হয়। আর এমন মানুষ যার 20 বছর কোনো সন্তান হয়নি, যদি 20 বছর পর একটা পুত্র সন্তান অথবা কন্যা সন্তান হয়, তাহলে ওই ব্যক্তির আনন্দ কেমন হবে একবার বলো। আনন্দ আরো বেশি হবে না কম হবে? বেশি হবে নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনার যখন 80-85 বছর বয়স, সেই সময় একটা সন্তান হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তিনার মহব্বত ভালোবাসা সন্তানের উপরে অতি বেড়ে গেল। সন্তানের উপরে খুব তিনার নজর, সন্তানের উপরে বড় মহব্বত। কিন্তু আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, আপনার ইব্রাহিম আলাইহিস সালাম আপনি বলেছেন খলিলুল্লাহ, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আপনাকে বাদ দিয়ে আরো কাউকে বেশি ভালোবাসি। আল্লাহ পাক বললেন, ফেরেশতারা, না না না, তোমরা যেটা বলছো সেটা কিন্তু ঠিক নয়। ফেরেশতারা বললেন, ওগো আল্লাহ, তার প্রমাণ কি? আল্লাহ পাক বললেন, ও ফেরেশতারা, তোমরা দেখতে চাও না তোমরা শুনতে চাও? আল্লাহর ফেরেশতারা বললেন, ওগো আল্লাহ, যদি দেখতে পাওয়া যায় সেটা তো বড় ভালো হয়, সেটা বড় ভালো হয়। আল্লাহ পাক বললেন, ফেরেশতা জিবরাইল, যাও, চলে যাও, চলে যাও। আমার ইব্রাহিম আলাইহিস সালাম ময়দানে ছাগল চড়ায়। ওই রাস্তা তিনি ময়দানে ছাগল চড়ায়। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি রাস্তা দিয়ে চলে যায়। আর আল্লাহ পাকের 99টা নাম বর্ণনা করতে করতে চলে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম যেমনই ওই নামগুলো তিনি কানে শুনতে পেলেন, আগন্তুকের সামনে আসে দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, ওগো আগন্তুক, আপনি যে নামগুলো পড়ছেন ওই নামগুলো আমাকে একটিবারের জন্য শোনায়া দেই। কবার? একবার শোনায়া দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওই নামগুলো একটিবার শোনায়া দেন। কিন্তু আল্লাহর ফেরেশতা তিনি বললেন, ওই নামগুলো শোনালে আমার লাভ কি হবে? খামোখা কোনো কাজ করে মানুষ? করে না। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আল্লাহর ফেরেশতা বললেন,
আমি যদি নামগুলো একবার আপনাকে শোনা দিই তাহলে আমার লাভ কি, উপকার কি হবে? আল্লাহর ফেরেশতা যখন এই কথা বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আগন্তুক, যদি নামগুলো একবার আমাকে শোনা দাও, এই ময়দানে যতগুলো আমি ছাগল চড়াই, এই ছাগলগুলো দুটো ভাগ করে একটা ভাগ ছাগল তোমাকে আমি দিয়ে দিব। একটা ভাগ ছাগল তোমাকে দিয়ে দিব। আগন্তুক তিনি ওই নামগুলো এক এক করে শোনাতে শুরু করলেন। নামগুলো শোনাতে শোনাতে শেষ হয়ে গেল, তিনি বন্ধ করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যত আল্লাহর নাম শুনলেন তত তিনার মহব্বত বেড়ে গেল, ভালোবাসা বেড়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আগন্তুক, তুমি দ্বিতীয়বার নামগুলো শোনায় দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা মতো আল্লাহর ফেরেশতা বললেন, আমি যদি দ্বিতীয়বার নামগুলো শোনাই তাহলে আমার লাভ কি হবে, উপকার কি হবে বলুন? আল্লাহর নবী বললেন, ইব্রাহিম, তিনি বললেন, দ্বিতীয়বার যদি নামগুলো আমাকে শোনায় দাও, আমি ছাগলগুলো দুটো ভাগ করে একটা ভাগ ছাগল তোমাকে আমি দিয়ে দিয়েছি, দ্বিতীয় ভাগ ছাগল আমার কাছে রয়েছে, দ্বিতীয় ভাগ তোমাকে দিয়ে দিব। দ্বিতীয় ভাগ দিয়ে দিব। দ্বিতীয়বার শোনানো হয়ে গেল, আবারও মহব্বত বেড়ে গেল। তিনি বললেন, তৃতীয়বার নামগুলো আমাকে একটু শোনায়া দেন। তিনি বললেন, না না না, তৃতীয়বার নামগুলো শোনালে আমার লাভ কি হবে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আগন্তুক, তৃতীয়বার যদি তুমি আমাকে নামগুলো শোনায়া দাও তাহলে ওই ছাগলগুলো দুটো ভাগ করে তোমাকে আমি দিয়ে দিলাম। তৃতীয়বার যদি নামগুলো আমাকে শোনায়া দাও তাহলে ওই ছাগলগুলোর জন্য একটা রাখালের প্রয়োজন আছে না নাই? আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আগন্তুক, যদি তৃতীয়বার নামগুলো শোনায়া দাও, ওই ছাগলগুলো দুটো ভাগ করে তোমাকে আমি দিয়ে দিয়েছি। তৃতীয়বার নামগুলো শোনালে ওই ছাগলের রাখাল হয়ে চিরকাল তোমার বাড়ি থেকে যাব, চিরকাল তোমার বাড়ি থেকে যাব। এটা হচ্ছে আল্লাহর মহব্বত, এটা হচ্ছে আল্লাহর ভালোবাসা। আমরা শুনবো কিন্তু মানবো না, আমরা বলবো কিন্তু মানবো না। মুসলমান ধর্মের কোরআন ও হাদিস যেভাবে প্রচার প্রসার করা হয়, যেভাবে শোনানো হয়, এই রকম এইভাবে আর অন্য কোন ধর্মের প্রচার প্রসার হয় নাকি? বলে হয় না। কিন্তু মুসলমান ধর্মের পবিত্র কোরআন ও হাদিস যেভাবে প্রচার প্রসার করা হয়, সেইভাবে কোরআন ও হাদিসের মতো আর দুনিয়ার অন্য কোনো গ্রন্থ প্রচার হয় না। কিন্তু এত জানা সত্ত্বেও, এত বলা সত্ত্বেও কেন আমাদের পরিবর্তন এলো না? আমরা মনে করি বলে দিয়ে আমার ছুটি, বলে দিয়ে আমার ছুটি। আর যারা শ্রোতা থাকে তারা মনে করে জলসা হচ্ছে, জলসা শুনে আমার ছুটি। মানার জন্য আমাদের কারো দরকার হবে না, এটা মনে করি না? এটা মনে করি। যদি তাই না মনে করি তাহলে আমাদের কেন পরিবর্তন নাই? কেন পরিবর্তন নাই? তাহলে আমরা এটাই মনে করে আসি বাড়ি থেকে যে বলবে, শুনতে হয়, শুনবো, যেখানকার জিনিস সেখানেই থাকবে, আমরা কাপড় ঝাড়া দিয়ে চলে যাব। গল্প আছে না, এক দাদু আর পোতা বা নাতির গল্প। দুজনেই জলসা শুনতে গিয়েছে, তো একটা দিঘি পার হয়ে যেতে হবে। এই ঠান্ডার সময় জলসাগুলো বেশিরভাগ ঠান্ডার সময়ই হয়। দুজনেই জলসা শুনতে গিয়েছে, তো নাতি কোনোদিন যায়নি, দাদাও প্রতিদিনই যায়। নাতি